এতক্ষণ ধরে আমরা বিড়ি করলাম, হ্যাঁ একটা ছোট্ট করে গান বলবো। কি ছোট্ট করে গান বলো? দিলি না লাগাই সাজিত করতে পারলাম না, তবে এক এক করে আমাদের 6টি ঘরের বৌদি তাদেরকেও বলেছিলাম বৌদিমণি লক্ষিন্দরকে সাজিত করে দাও, কিন্তু তারাও আমাদের কি বললো জানো? কি বলেছে? আমাদের সাজাবার যোগ্যতা নেই, তাই তো আমরা সাজাতে পারবো না লক্ষিন্দরকে। কি বলেছে? তাহলে কেননা আমার 6টি পুত্রবধূ রয়েছে বিধবা, তাই পুত্র লক্ষ্মীধরের শুভ পরিণয়ের সময় আমার 6টি বৌমা তাকে বর্ষাজে সজ্জিত করতে পারেনি, তাই না? ঠিক আছে, দাও সোলারে মুকুট পরিধান আমি নিজের হস্তে করে দেব। আমার এবার আমরা আসি রাজা বাবু। লখাই বাবা ওরে, তোকে সুন্দর করে আজকে বর্ষা যে সজ্জিত করে দি বাবা। বলতে পারবে বাবা, এত সখীগণ থাকতে, আমার 6টি বৌদি থাকতে, আজকে তুমি আমাকে বররূপ ধারণ করাবে? কি আমার সৌভাগ্য! আজ আমার জন্মদাতা বাবা আমাকে বর্ষা যাবে সাজিয়ে রাখবো। লখাই রে, বলো বাবা। আজকে তোকে আমি নিজ হস্তে কেন সজ্জিত করেছি জানিস লখাই? কেন গো? ইহারে পড়িবে আমার 6টি সন্তানকে বর্ষা যে সজ্জিত করে বিয়ে দিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু তারা যে নেই, তাই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি যে আমার কনিষ্ঠ পুত্র লখাইকে আমি নিজের হাসতে বর্ষা যে সজ্জিত করব। সত্যি বলেছ বাবা? এসো বাবা, তোমাকে আমি সুন্দর করে বর্ষা যে সজ্জিত করে দিলাম। ওরে সোলার মালা পরে লখা বাবা ওরে বানিয়া রোদলা সোলার মালা পরিধান করিয়ে দাও। এ কি না ওগো বাবা, লখাই আমি তোমার সোলার মালা পরিধান করতে পারবো না। কিন্তু কেন বাবা, কেন তুমি সোলার মালা কেন পরিধান করতে পারবে না? ওগো সোলার মালা না পরায়ো বাবা, ওগো মালার না মোর সাধু। লখাই ওগো মালার উপরে দেখি
সর্প যেন সর্প তৈরি করা মালা, সর্প দিয়ে তৈরি করা মালা। সর্পের ছটা যেন দেখতে পাই গো। কোথায়? ওই কোথায় সেই মালার মধ্যে আমরা সর্পের ছায়া দেখি? আমি দেখতে পাই গো বাবা। তাই এই মালা আমি পরিধান করবো না। বুঝেছি লাখা, বুঝেছি বুঝেছি, তোমাকে সর্প দেখে ভয় পাও তুমি, তাই না? ঠিক আছে, আমার হস্তে রয়েছে হেতাল যষ্টি। এই হেতাল যষ্টি আমি মালাতে স্পষ্ট করিয়ে দেব। লাখাই বাবা, এবার কি তুমি মালাতে নাগের ছায়া দেখতে পাস বাবা? সত্যি বাবা, আমি তো কিছু দেখতে পাই না, নেই? তাই পরিয়ে দাও। তাহলে এসো। বাহ, আজকে তো কি সোলার মালা পরিয়ে খুব সুন্দর লাগছে লখাই। সত্যি বলেছ? তাই এবার কি করব জানিস লখাই? কি গো? ওরে সুন্দর মুকুট পররে লখা, ওরে সুন্দর মুকুট পরে লখা, বিবাহ করি বারে যাবে। যাও বাবু, যাও, আমাকে বাড়ি দাও। এ কি না বাবা, আমি সোনার বড় পরিধান করতে পারবো না গো। কিন্তু কেন বাবা, কেন? ও গো সোনার মত কিনা পরায় বাবা, ও গো মত বিধিয়া ভয় সোনারের উপর থেকে আরে ভোটকি উপরে আরে নাগময় দেখি সে দেখিয়া ভয় এই সোলার মুড়িকে দেখতে যাই, দেখতে পাই যেন সর্পের ছটা, সর্প যেন আমাকে মস্তকে দংশন করতে আসিব। সত্যি বাবা, ওই ওগোই আমার চম্পক নগরের মামাসিরা, ওগোই আমার গুরুজন ব্যক্তিরা, আপনারা কি কেউ দেখতে পাচ্ছেন এই সোলারে মুকুটে নাগের ছায়া? কেউ কি দেখতে পাচ্ছেন আপনারা? কিন্তু আমার পুত্র লখাই শুধু বারবার একটি কথা বলে, ওগো পিতা পুটুকের উপরে আমি নাগের মায়া দেখতে পাই। লখাই বাবা বুঝেছি, বুঝেছি লখাই, বুঝেছি। ওই বেটি চ্যাংমুড়ি খানি পদ্মা বেতি বুঝি তোমার উপরে করেছে নাগের ছায়া, বাবা, তাই তুমি বারবার দেখতে পাও মুকুটের উপরে নাগের মায়া। ঠিক আছে, আমি এই হেতাল যষ্টি এই মুকুটে স্পষ্ট করি। এবার দেখি
লখাই বাবা এবার কি মুকুটে কোন নাগের মায়া দেখতে পাস লখাই? সত্যি গো বাবা, আমি কিছু দেখতে পাই না, নেই তো। তাই সুন্দর করে আমাকে পরিধান করে এসো বাবা। আজকে তোকে বড় সাজে আজকে তোকে সুন্দরী করে বড় সাজে সজ্জিত করে সত্যি কত বাবা। সুন্দর মানিয়েছে লখাই। হ্যাঁ। মনে হচ্ছে বৈকুণ্ঠে অধিপতি নারায়ণ আজকে আমার চম্পকন হবে। একটি কথা বলতে পারবে গো বাবা? লখাই আমি এই চম্পানির রাজপ্রাসাদে সবাইকে দেখতে পাই, কিন্তু কিন্তু আমার গর্ভে ধারিণী মাকে দেখতে পাই না। হ্যাঁ, কি করে দেখবে? কোথায় পাবে তাকে দেখতে? তুই জানিস লখাই, জানিস কি গো বাবা? তোকে বিয়ে করতে যেতে দেবে না, তাই বলে কোন ঘরের কোনায় একাকিনী বসে বসে কাঁদছে বুঝি? বলছে আমি লখাইকে বড় সাথে সজ্জিত করতে পারবো না। ওরে খোকা, খোকা দি, বাবা তোমার মা জননী হয়তো মা চণ্ডী হর গৌরীর চরণ তলায় বসে বসে একাকিনী কাঁদছে রে খোকা। বাবা গো, কিন্তু জানিস খোকা, বলতে পারবে বাবা? ছেলে মেয়ে বিয়ে করতে গেলে মাতা পিতা গুরুজনের আশীর্বাদ নেওয়া অনিবার্য। সত্যি বলেছ বাবা। তাই যাও, যাও, তোমার গর্ভধারিণী মা কোথায় বসে একাকিনী কাঁদছে তার চরণে হাত দিয়ে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে আসো লখাই। সত্যি বলেছ বাবা। আজকে এই শুভ দিনে শুভ লগ্নে যে আমাকে জন্ম দিয়েছে, তার যদি আশীর্বাদ যদি না দিয়ে আমি বিবাহ করতে যাই, তাহলে আমার জীবনে তো অমঙ্গল ভেসে আসতে পারে। সত্যি বলেছিস লখাই। আমি মায়ের আশীর্বাদ নিয়ে আমি তোমার কাছে ফিরে আসবো গো বাবা। এসো বাবা, তুমি তাড়াতাড়ি করে ফিরে আসো। ওই তো, ওই তো আমার লখাই গেছে তার গর্ভধারিণী মায়ের নিকট হইতে বিদায় নিতে। এই কে আছিস? আমার চম্পক নগরের বড় বড় যন্ত্রীগণ, কোথায় আমার বাধ্যগণ? তোমরা বিয়ের সাজে সজ্জিত হয়ে এই মুহূর্তে বিদায়ের ব্যবস্থা হয়েছে। আজকের এই শুভ দিনে আমি আমার সন্তানকে কিভাবে বিদায় দেব গো? এখনই এসে বলবে মা গো, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমাকে বিদায় করে দাও। আমি যাব উজারি নগরে বিবাহ পরিবারে। মা, সেটি লখাই, হে দেখো মা, দেখো লখাই রে, তোমার লখাই এই গর্ব ধারণ করেছে। কে কে তোকে এমনই করে বড়ি সাজি সজ্জিত করেছিল? কেন আমার বাবা? লখাই রে, সত্যি মা, আমার পিতা সুন্দর করে এই বরফ ধারণ করিয়ে দিয়েছে, বলেছে যা বাবা যা, তোর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আয়। এই বড়ি সাজি সজ্জিত হয়ে সত্যি মা, তুই কোথায় যাবি লখাই? আমি উজানি নগরে বিয়ে করতে। না, মা, আরে কখনো হবে না, কখনো হবে না লখাই। কি বলছো জননী? আমি তোকে বিদায় করে দিতে পারবো না রে। আজ যদি তোমার নয়নে জল দেখি মা, তাহলে কি আমি বিয়ে করতে যেতে পারবো মা? তাই তুমি আমাকে বিদায় করো। করে মা, দিব বিদায় রে, লক্ষিন্দর। কি বলছো জননী? আমি কেন করে মা, দিব বিদায়
আমি ওই বিবাহ করতে যাব না। এই মুকুট, এই মালা, এই তুমি খুলে ফেলে দাও লতায়, তোমাকে আমি যেতে দেব না। সত্যি বলেছ মা, আজকে তোমার নয়নের জল দেখে আর তোমার আশীর্বাদ যদি না পেয়ে আমি তো বিবাহ করতে যেতে পারবো না। কিন্তু একটি কথা বলছি মা, লখাই, বাবা হয়তো আসতে পারে, আমার অনেক বিলম্ব হয়ে গেছে। বাবাকে বলে এসেছিলাম আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি তোমার কাছে ছুটে আসবো, তাই তোমার মুখ পানি চেয়ে আর তো আমি যেতে পারলাম না গো মা। সত্যি বলেছ, আমি তোমাকে কোথাও যেতে দেবো না লখাই। তাহলে আর বিলম্ব কেন জানি? চলো, আমি তোমাকে নিজের অঞ্চলে দিয়ে লুকিয়ে রাখবো। সত্যি বলেছ মা, এসো মা এসো। ওই আমার লখাইটার গর্ভধারণে মায়ের কাছে বিদায় নিতে গেছে, অনেকক্ষণ বিলম্ব হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত আসলো না। তবে কি তার মাতাকে বিদায় দেয়নি? না, আমি ছুটে যাব, দেখি সেই কোথায়। সনকা, স্বামী গো, এই তবু চর্মে পড়লাম গো। আশীর্বাদ করি গো, চিরসুচি হও। সনকা, বলো না গো। ওই আমার খোকা যে তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছে, হ্যাঁ, কিন্তু কই আমি যে কোথাও তাকে দেখতে পাই না। সনকা, আমি জানি না স্বামী। তোমার কাছে আসেনি বুঝি? না গো, না, আমার নিকট হইতে বলল গো পিতা, আমি যাই আমার মায়ের কাছ থেকে বিদায় নিতে, তার আশীর্বাদ নিয়ে যাবো আমি উজানি নগরে বিবাহ করিতে। তুমি বলতে চাও যে আসেনি? সনকা, স্বামী গো, তুমি বলছি আমার সঙ্গে ছল করছো, তাই না? আমি তোমায় মিথ্যা কথা বলেছি গো। সনকা, তবে জানো গো, জানো, বলো আমার সন্তানকে আমি বিদায় করে দিতে পারবো না। কেন সনকা? তাই তো কোথায়? এই আমার তো। অঞ্চল দিয়ে তাকে লুকিয়ে রেখেছি। সনকা, ওখানে তুমি বিদায় না করে তুমি আঁচল ঢাকা দিয়ে লুকিয়ে রেখেছো কেন? সনকা, কেন? আমি তাকে বিদায় করে দিতে পারবো না। ও, তুমি যদি আজকে খোকাকে যদি বিদায় না করে দাও, তাহলে যে আমার এই বৌমা বেহুলা সুন্দরী বিয়ের সাজে সজ্জিত হয়ে বিয়ের মণ্ডপে ওঠে আমার পুত্র লখাইয়ের অপেক্ষায় বসে থাকবে। এই শুভ লগ্নের দিনে যদি বড় যত্ন সহকারে না যায় উজানে রকম, তবে যে আমার বৌমা বেহুলা সুন্দরীকে সবাই লগ্ন সবাই তাকে ধিক্কারিণী বলবে, সবাই তাকে কুলোটা পাপিষ্টা নারী বলবে। সত্যি বলেছো গো স্বামী। তুমি একটি নারী হয়ে আর একটি নারীর অপমানে কি করে সহ্য করতে পারবে? সনকা, চাই না, কিন্তু আমি যে মা হয়ে নিজের সন্তানকে আমি কেমন করে বিদায় করে দিই? সনকা, আমি যে পারি নাই গো। তোমাকে কথা দিচ্ছি সনকা, তুমি লখাইকে তুলে দাও আমার হস্তে। আমি যেই মতো তুমি তুলে দিবে পুত্রকে, সেই মতোই বৌমা বেহুলা সুন্দরী সহিত তোমার হস্তে তুলে দেবো। সনকা, তাই জানো হয় বাবা লখাই, যাবো, তাহলে মায়ের কাছে যেন একটু বিদায় দিই। লতা, ও গো মা, আমাকে ছেড়ে চলে যাস রে। সত্যি বলেছ জননী, তাই তুমি আমাকে বিদায় করে দাও জননী। বলি বিদায় দিও ও মা জননী, আবার যেন